সত্য আনন্দ তখনই মেলে যখন আপনি নিজেকে ভুলে যান, বাকি সব কাজ কেবল বিনোদন। গুরুর প্রতি ভালোবাসা সাধারণ কথা নয়। যে নিরন্তর মন্ত্র জপ করে সে সত্যকে পায়। সর্বদা মনে রাখুন, আমাদের চেতনা গুরুবাক্য মেনেই চলে। একে শক্ত করে ধরে রাখুন, এটাই ধ্যান। যখন গুরুবাক্যের অর্থ কারো মধ্যে অঙ্কুরিত হয়, সে সব কিছু ছাড়িয়ে যায়। সে বুঝতে পারে কিভাবে এই অস্থায়ী চেতনা তার শাশ্বত রূপ পরব্রহ্মে বিলীন হয়ে যায়। আপনার শরীর আপনার চেতনার খাদ্য। খাবারের কারণেই আমি আছি অনুভূতি হয়। গুরুবাক্যে শ্রদ্ধা থাকলে সব কিছু স্পষ্ট হয়ে যায়। সহজ সরল ভক্তরা বুদ্ধিমানদের চেয়ে দ্রুত মুক্তি পায়। অন্তিম ক্ষণে মৃত্যুর ভয় থাকলে এমন ভক্ত ঈশ্বরকে স্মরণ করে, নিজেকে ভুলে যায় এবং বিশ্ব চেতনায় মিশে যায়। প্রাণ চলে যায় কিন্তু পুনর্জন্ম হয় না। বুদ্ধিমান ভক্ত কল্পনায় জড়িয়ে পড়ে এবং তার শেষ চিন্তার অনুযায়ী আবার জন্ম নেয়। একজন শিক্ষক নিজের ধারণা অনুযায়ী উপদেশ দেন, মানুষ তা মেনে নিয়ে অনুগামী হয়। এভাবেই নানা মতপথ তৈরি হয়, কিন্তু প্রকৃত সত্য সম্পূর্ণ আলাদা। যার শুরু বা শেষ নেই তাকে কি কোনো ধারণায় বাধা যায়? তবুও মানুষ নিজের মতো কিছু না কিছু সাধনা করে যায়, কারণ তারা শান্ত থাকতে পারে না। শিরডির সাইবাবা ছিলেন এক ব্যতিক্রম। তিনি সর্বদা পরব্রহ্মে স্থিত ছিলেন। তার কোনো ব্যক্তিগত সংকল্প ছিল না। তিনি দীক্ষা দেননি, তার কোনো শিষ্য ছিল না, তাই তাকে ঘিরে কোনো দল তৈরি হয়নি। শরীর আর প্রাণের এই খেলার সময় কোনো না কোনো সংকল্প অনুভূত হয়। অধিকাংশ মানুষ শরীরের সাথে বাধা। খুব কম লোক চেনে যে শরীর চেতনার ওপর নির্ভরশীল। সময়ের প্রভাবে মানুষ বলে, আমি শরীর, এবং নিজেকে কর্তা মনে করে। ফলে সুখ দুঃখ আসে।